আজকে আপনাদের দেখাবো এই সমাজে কিভাবে তারই মত চুয়ানি খায় টিকে থাকতে হয়। আর আজকের যে সারভাইভ আপনারা কখনোই ভুলবেন না। এই মুহূর্তে আমি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গায় অবস্থান করতেছি। এখানে সচরাচর কেউ বেঁচে ফিরতে পারে না। আজকে আপনাদের দেখাবো এই সমাজে কিভাবে এই সাথে কসকসে মরুভূমিতে টিকে থাকতে হয় আর চুয়ানি বিড়ি গাঁজা খায় সমাজে রক্ষা করে টিকে থাকতে হয়। আজকে আপনাদের এটাই দেখাবো। আপনারা কখনোই আমার ভিডিওটা টান দিবেন না, টান দিলে আপনার লস হবে। যাই হোক গাইস, ফলো মি। এই মুহূর্তে আমার প্রচণ্ড সাবধানে চলাফেরা করতে হবে, কিন্তু চারদিকটা ধুধু। আর এই আমি চারপাশটা দেখলাম, এখানে প্রচুর জঙ্গল, সাপ পোকামাকড়, কেঁচু, আদার্স অনেক কিছু থাকতে পারে। কিন্তু এই টান উত্তেজনায় আমার কিছুটা ভয় কাজ করতেছে, নার্ভাসনেস কাজ করতেছে, কিন্তু কিছু করার নাই। সামনের দিকে আমার এগিয়ে যেতে হবে। কিন্তু আমি কিছু জিনিস খুঁজতেছি যেটা আমার চলার পথে যেটা আমাকে সহযোগিতা করবে। কিছুটা যদি বলি, ফুটবল খেলায় বুট যেমন একটা হাতিয়ার অস্ত্রের মতো কাজ করে, ঠিক তেমনি একটা হাতিয়ার খুঁজতেছি যেটা আমাকে সাহায্য করবে। হ্যালো গাইস, এই যে আসেন। আমি এতক্ষণ খোঁজার পরে একটা জিনিস মনে হয় দেখতে পাইছি। এখানে আমার সেই খাবারের সন্ধান পাইতে পারি, কিন্তু অল্পর জন্য হলেও ধরতে পারি নাই গাইস। আমি এটা না ধরতে পারলে আর যদি না খাইতে পাই তাহলে আমি হয়তো ডিহাইড্রেশন হয়ে মারা যাব। কিন্তু দুঃখজনক হলেও প্রাণীটি অনেক সচল। কিন্তু আমি কি রে ভাই, সামনে দেখা হয় অবশেষে এই যে দেখতেই পাচ্ছেন সেই, এটা জানি না সিসিলিয়ানরা বলে ব্যাং, আর বাংলা ভাষা কি বলে এটা জানি না, কিন্তু গাইস এটা খায় আমার টিকে থাকতে হবে। এটার টেস্টটা জানি না কেমন হবে, কিন্তু দুঃখজনক হলে এটা খেতে হবে। এটা ধুতে পারবো না, কিন্তু আমার খাইতে হবে। গাইস, এটা এতটাই স্বাদ আর কচকচে আর রাবারের মতো। এটা টেস্টটা যদি আপনাদেরকে বলি, আপনারা মারা যাবেন গাইস। ভুলে এটা খাওয়ার চেষ্টা করুন। আর কী করবেন, এই পরিস্থিতিতে খাইতে হবে। যাই হোক, এই মুহূর্তে আমার খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে আপনারা আমাকে ফলো করুন, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে স্টপ করুন ক্যামেরাম্যান। খাবার শেষ করে কিছুটা পথ পেরিয়ে দিয়ে একটু সামনের দিকে এসে দেখলাম একটা নদী আছে। এই নদীতে সাবধানে নামলাম। নামার পরে চারপাশটা দেখলাম, এখানে কিছু প্রাচীন সভ্যতার মানুষ কিছু জিনিস রেখে গেছে পাশে, যা আমার এই সারভাইভ করাতে বা আমাকে আমার লোকালয়ে আমার লক্ষ্যে পৌঁছাতে এটা সাহায্য করবে। এখানে দেখতে পাচ্ছি নৌকার মতো কি যেন একটা, এখানে কাঠ আছে, কাঠের গুল আছে, আদার্স অনেক কিছু আছে। কিন্তু আমার ক্যামেরাম্যান ইশারা করে বলতেছে আপনি একটু সাবধানে। অল্পর জন্য আমি পড়তে বেঁচে গেছি। যাই হোক, আমার অনেক ভাবনা চিন্তার বিষয় আছে। এখানে সাপ পোকামাকড় কুমির কেঁচু অনেক কিছু থাকতে পারে। আমার কিছুটা ভয় কাজ করতেছে, কিন্তু ভয়ের পরে জয় আসে। আমি সাবধানে নিচের দিকে দেখলাম যে এখানে কোনো কিছু আছে কি না, একটা খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু দুঃখজনক হলেও এখানে কোনো কিছু পাইলাম না। সাবধানে একটু সামনের দিকে আগায় গেলাম, দেখা যাক এখানে কোনো কিছু মিলে নাকি। কিন্তু দুঃখজনক হলেও এখানে কোনো কিছু মিলে নাই। কিন্তু সামনের দিকে এগিয়ে আমি একটু বসে চারিদিকটা ভালো করে ভাবলাম, ভেবে দেখলাম চারপাশটা কি আছে। একটু শান্ত পরিবেশে নিজেকে শান্ত করে রাখার পরে চারিদিকে এই সবুজ শ্যামলে একটু আমি ভাবলাম দেখা যাক এখান থেকে কী করা যায়। হুটহাট করে ডিসিশান নিলে সেই ডিসিশানটা ভুল হওয়ার কারণ আছে বা ভুল হয়ে যায়। এই জন্য একটু চারপাশটা ভালো করে দেখলাম যেখানে কী করা উচিত বা কী হওয়া উচিত। যাই হোক, ভুল থেকে শিক্ষা আর শিক্ষা থেকে ভুল, এই ভুল কখনো করা যাবে না। আমি বারবার ভুল করি, এই জন্য সামনের দিকে এগিয়ে এটাতে পা দিলাম। কিন্তু দুঃখজনক হলেও আমি পার হতে চালাম, কিন্তু সামনে একটা দিকে পানি যায়, চেক দিলাম যে এখানে কোনো কিছু আছে না, কিন্তু মিস করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরেও আমি ভাবলাম যে না, এখান থেকে ভয় করা যাবে না, ভয়ের পরে জয় আছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে একবার না পারি দেখো শতবার, শতবার দেখবার যায় আমার 100 বছর হয় না। যাই হোক, সাহস করে নিলাম, নিয়ে সামনে। হ্যালো গাইস, অবশেষে আমরা এই নৌকা পথ ধরে লোকালয়ের দিকে পৌঁছে যাব। এই নদীটা পার হলেই সামনের দিকে লোকালয়। সো গাইস, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।